শোনো, একটা মজার বিষয় নিয়ে আজকে আমরা একটু আড্ডা দিই। বাংলাদেশের বিভিন্ন জেলায় তরুণ তরুণীরা প্রেমের ব্যাপারে কিভাবে ভাবে সেটা নিয়ে কথা বলবো। প্রতিটি জেলায় কিন্তু আলাদা আলাদা ধরন আছে। প্রথমে আসি নোয়াখালীতে। নোয়াখালীর ছেলেমেয়েরা একটু খোলামেলা স্বভাবের, তাই প্রেমে পড়ার ব্যাপারে ওরা খুব সহজেই এগিয়ে আসে। তাদের কাছে প্রেম মানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবার মানিকগঞ্জের কথা বলি। ওখানকার তরুণ তরুণীরা প্রেমটি শুধু আবেগের জিনিস বলে মনে করে না, বরং ওরা এটাকে একটা সামাজিক বন্ধন মনে করে। তাদের আবেগী স্বভাবের কারণে প্রেমের ছাপ সহজেই চোখে পড়ে। তাই মানিকগঞ্জে প্রেমকে আন্তরিক আর গভীর সম্পর্ক হিসেবেই ধরা হয়। গাজীপুরের গল্পটা আবার অন্যরকম। ওখানকার বেশিরভাগ প্রেমের গল্প শুরু হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে। শহরের পরিবেশ, আধুনিক জীবনযাত্রা আর শিক্ষার সুযোগ সব মিলিয়ে তরুণ তরুণীদের প্রেমে আগ্রহটা আলাদা মাত্রা পায়। তাই গাজীপুরে প্রেমের ধরনও অন্য জেলার থেকে একটু আলাদা। কেরানীগঞ্জের ছেলেমেয়েরা আবার বেশ সরল আর আবেগী। তাদের প্রেমের গল্পগুলো অনেক সময় একেবারে প্রকাশ্যেই ঘটে। সেখানে প্রেমকে লুকোচুরি করে দেখার কিছু নেই, বরং স্বাভাবিক একটা ব্যাপার হিসেবেই ধরা হয়। সবশেষে আসি নারায়ণগঞ্জে। এই জেলায় প্রেমের প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। নারায়ণগঞ্জের তরুণরা সম্পর্ক নিয়ে খোলামেলা ভাবে। ওরা সচেতন, আত্মবিশ্বাসী আর স্বাধীনচেতা। তাদের কাছে প্রেম শুধু আবেগ নয়, বরং অনুপ্রেরণারও উৎস। তাহলে দেখলে তো, বাংলাদেশের প্রতিটি জেলার তরুণদের প্রেমের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও একটা ব্যাপার সবার মধ্যে মিল আছে। প্রেম তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, আর সেটা তাদের সামাজিক জীবনকে করে তোলে আরও রঙিন আর সমৃদ্ধ।